আসসালামু আলাইকুম বারাহমাতুল্লাহি বারকাতু। আলহামদুলিল্লাহ, আমি খুব সৌভাগ্য এবং খুব আন্তরিকতার সহিত বলছি, মানে আমি ভাষা খুঁজে পাচ্ছি না যে আমি এত আনন্দিত আর কখনো হইনি। আমার এই ক্ষুদ্রতম এই প্রতিষ্ঠানে হামিদ হজ উমরা সার্ভিসে আমাদের এবার 2025 সালে আমাদের যে সম্মানিত আমাদের সাথী ছিলেন জনাব নুরুল হাসান তৌহিদ সাহেব, উনি আজকে অফিসে আসছেন। আমি বলার ভাষা হারাই ফেলছি, মানে কি বলবো, আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। আমি একটু দোয়ার দরখাস্ত চাচ্ছি, আমি ওনাকে দিচ্ছি, একটু উনি দোয়া করবেন, সাথে আপনারা একটু দোয়া করবেন কাইন্ডলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহ সবাইকে অনেক অনেক ভালো রাখুক। ভাইজান আমাকে যে সম্মান দেখিয়েছেন, আল্লাহ তালা তারও সম্মান বাড়িয়ে দিক। তার এই খেদমতকে আল্লাহ তালা নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন। আমি আসলে সত্যি সৌভাগ্যবান যে আমি হামিদ হজ অ্যান্ড উমরা সার্ভিসের মাধ্যমে প্রিয় ভাইজানের সাথী হয়ে 2025-এ আল্লাহ তালার অশেষ দয়ায় ভাইজানের বিশেষ সার্ভিসে আমরা হজ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এবং সবচাইতে বড় বিষয় হচ্ছে যে আমি এখানে এসেছি বলে বলছি তা নয়, আমি খোঁজ খবর নিয়ে দেখেছি আমার আত্মীয় স্বজন প্রিয়জন যারা হজে গিয়েছিলেন, ভাইজানের সার্ভিসের কথা যখন আমরা মানুষকে বলি তখন মানুষ মানে এক বাক্যে বলে যে এটাও কি সম্ভব যে আমরা যে প্যাকেজে আলহামদুলিল্লাহ গিয়েছি, তিনি খাওয়া দাওয়া এবং আমাদের মক্কা হোটেল এবং মদিনা মুনাওয়ারাতে সবচেয়ে বড় বিষয় ছিল যে আমরা আমাদের প্রিয় ওস্তাদ এবং সহকর্মী অনেককে দেখেছি, তারা মোটামুটি টাকার অঙ্কে ভালো মানের টাকা দিয়ে গিয়েছেন, কিন্তু মদিনা মুনাওয়ারা থেকে 20 মিনিট 25 মিনিটের দূরত্ব। এবং আমরা ছিলাম 365 নম্বর গেট থেকে বের হলেই রুয়া আল হেজারা নামক যে হোটেলটি, এটি 5 স্টার, সেখানে আমরা ছিলাম। এবং সবচেয়ে বড় বিষয়, মক্কায় আমরা থেকেছি একেবারে হারামের বাউন্ডারির ভিতরে, মদিনা মুনাওয়ারায় রাস্তার এপার হচ্ছে রওজা শরীফের সীমানা আর এই পাশে হচ্ছে হোটেল। এবং খাওয়া দাওয়া বিভিন্ন কিছুতে আমরা যে পরিতৃপ্ত হয়েছি, এবং আমাদের যে কয়জন সাথী গিয়েছিলেন প্রায় 57 জন, আলহামদুলিল্লাহ সবাই অনেক সাপোর্টিভ ছিলেন এবং একটা অর্গানাইজড ওয়েতে আলহামদুলিল্লাহ ভাইজানের নেতৃত্বে আমরা হজ করেছি। তবে আসার পরে এখন বারবার শুধু জল্পনা কল্পনা যে আল্লাহ তাআলা এরকম সুযোগ আবার কবে করে দিবেন, কবে আমরা আবার মসজিদে হারামের খুব কাছাকাছি থেকে সালাত আদায় করব। ইভেন সবচাইতে বড় বিষয় হচ্ছে আমাদের সাথে যে মা বোনরা ছিলেন এবং দুই একজন অভিভাবক এভাবে বলেছেন যে আমরা সবচেয়ে আনন্দিত যে মক্কা টাওয়ারে, মক্কা হোটেলে আমরা আছি, যে আমরা নিজেরা ইবাদত করতে পারতেছি শান্তিতে এবং মহিলাদেরকে নিয়ে কোনো টেনশন আমাদের করতে হচ্ছে না, কারণ লিফট থেকে নামলেই হারামের জামাত পাওয়া যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো ভাইজানের প্রতি আমরা অনেক অনেক দোয়া রাখি। হামিদ হজ অ্যান্ড উমরা সার্ভিসকে আল্লাহ তাআলা অনেক দূর নিয়ে যাক এবং তার মাধ্যমে বাংলাদেশের সর্বত্র মানুষ এই সুন্দর খিদমার যাতে অংশগ্রহণ করতে পারে, সেই দোয়া রইল। ভাইজানের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। আপনারা আসবেন, আমি কিছু বলছি এরকম না, আপনারা আসেন, ভাইজানের সাথে কথা বলেন। এক মুহূর্ত কথা বললেই আশা করি আপনাদের অনেক কঠিন যে বিষয় মাথার ভেতরে থাকে সেটি সহজ হয়ে যাবে। এবং এখানে এসে আমার অনেক ভালো লাগলো। আপনাদের প্রতি দোয়া থাকবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের প্রিয় ভাইজান আবুল হাসান রানা ভাইজানের জন্য দোয়া রইল এবং এই হামিদ হজ অ্যান্ড উমরা সার্ভিস, ওনার আব্বাজান রহমতুল্লাহ আলাই ওনার নামে আমরা দোয়া করছি তার মরহুম পিতা এবং মাতাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মানসিল দান করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।